محترم معزز মুসাল্লিয়ান ইকরাম তলাবায়ে আজিজ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল জালাল ইরশাদ ফরমান ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং মানুষের মাঝে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে ঈমানের মতো ইসলামের মতো আল্লাহর তাওহীদ ও তার নবুয়ত ও রিসালাতের বিশ্বাসের মতো মহা দৌলত দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নিজ অনুগ্রহে আপন অনুকম্পা এবং দয়ায় আজকে জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে এসে আল্লাহ রাব্বুল জালালের কালামে পাক তার প্রিয় হাবিবের হাদিসে মুবারাকা হাদিস শরীফ থেকে কিছু কথা বলার জন্য ও শুনবার জন্য বসবার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান রবের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল জালাল মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল জালাল এই ধরাধামে মানুষকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহর জমিনে মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল জালাল তার জাত তার সত্তা যেমন পবিত্র অত্যন্ত সম্মানিত, আল্লাহ সৃষ্টির সেরা মাখলুক এই মানুষ আল্লাহর কাছে অত্যন্ত পবিত্র অত্যন্ত সম্মানিত। আল্লাহ রাব্বুল জালাল পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন সৃষ্টির সেরা করে। কুরআনুল হাকীমে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি বাবে তাফঈল থেকে। অন্য বাক থেকে বলতে পারতেন তাফঈলের ভিতরে মাত্রা বেশি, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যেখানে অক্ষর বেশি সেখানে মান অর্থ বেশি থাকে। শুধু সম্মানিত করে না, বরং সম্মানের মাখলুকাতের ভিতরে সম্মানের শ্রেষ্ঠ শিকড়ি উন্নীত করে মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়া হামালনাহুম, এখানে আল্লাহ মানুষের প্রতি কিছু অনুগ্রহের কথা বলতেছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষকে স্থলে এবং সমুদ্রে তাকে বিভিন্ন বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং মানুষের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ রিজিক গুলো উত্তম রিজিক গুলো মানুষকে জীবিকা স্বরূপ আমি দান করেছি। ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফসীলা, আমি যা কিছু সৃষ্টি করেছি তার বেশিরভাগের উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল জালাল ইরশাদ ফরমান যে আল্লাহ রাব্বুল জালাল এই মানুষের জন্য পৃথিবীর সমস্ত আয়োজন এই মানুষকে ঘিরে আল্লাহ করছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল জালাল আসমান জমিন, এই আসমান জমিনের বিশালতা, এই বিশেষ সুবিশাল আয়োজন এই সব মানুষকে ঘিরে।
আল্লাহ রাব্বুল জালাল তার প্রতিনিধি এই মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই মানুষকে দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। এই ধরাধামে, এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের সর্বস্তরে যত আয়োজন, সব আল্লাহ রাব্বুল জালাল এই মানুষের খেদমতে, মানুষের উপকারের জন্য করেছেন। আল্লাহ রাব্বুল জালাল এই মানুষকে পাঠানোর একটা বিশেষ মাকসাদে আল্লাহ এই মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে। সেটা হলো এই মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আল্লাহর জমিনে আল্লাহর শরীয়তের বিধানকে প্রতিষ্ঠা করবে। এই মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল জালাল ইরশাদ ফরমান, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম, তোমার জন্য এই জগৎ সংসারের সব আয়োজন করলাম। আর মানুষ, তুমি মনে করছো আমি তোমাকে দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে অনর্থক পাঠিয়েছি, তুমি খাওয়া দাওয়া ফুর্তি করবা, এই জন্য পাঠিয়েছি? তুমি কি মনে করছো খাই দাই ফুর্তি করে দুনিয়াটাই শেষ? যদি তুমি এটা মনে করো তাহলে তুমি ভুল। তুম্মা ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। মানুষ, যদি তুমি মনে করো দুনিয়ায় আসলাম, মৃত্যু হলো, এটাই বুঝি সবকিছুর শেষ, मौत को समझा है गाफिल इख्तिताम में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। মানুষ, যদি তুমি মনে করো মৃত্যুই তোমার জীবনের শেষ অনুচ্ছেদ, শেষ পরিচ্ছেদ, তাহলে তুমি বড়ই ভুল করলে। দর হकीकत मौत है सुबह दवा में जिंदगी, বাস্তবিক পক্ষে মৃত্যু একজন মানুষের জীবনের শুভ সূচনা। এই জন্য আল্লাহ রাব্বুল জালাল এই মানুষকে পাঠিয়েছেন পার্থিব জীবনে আখিরাতের জন্য কিছু সংসার সঞ্চয় করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এই মানুষকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল জালাল এই মানুষের মর্যাদা উন্নতি করার জন্য, মানুষের মর্তবাকে আরো বৃদ্ধি করার জন্য, অথবা মানুষের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, অথবা মানুষকে আল্লাহর প্রিয় পাত্র বানানোর জন্য আল্লাহ এই মানুষের সাথে সাথে পরীক্ষাও দিয়ে পাঠিয়েছে। কখনো দেখা যাবে চলতে ফিরতে হাজারো আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার জীবনে হাজারো নীল নকশা মাথায় নিয়ে ঘুরতেছে, হঠাৎ আল্লাহর হুকুম আসছে দুনিয়া থেকে চলে যেতে হবে। হাজারো সন্তান সন্ততি নিয়ে হাজারো স্বপ্ন, আল্লাহর হুকুম আসবে সন্তান চলে যাবে। ধন সম্পদের পাহাড় উঠেছে, আল্লাহ রাস্তায় ধন সম্পদের ব্যয় করে আল্লাহর হুকুম আসে সম্পদ শেষ হয়ে নিঃস্ব হয়ে যেত। সব কিছু আল্লাহর জন্য, সব কিছু মানিয়ে দেব। এটাই হলো মানুষের পরীক্ষা। আল্লাহ রাব্বুল জালাল বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল জালাল বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে মানুষ, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, তুমি দুনিয়ার জীবনে আয়েশ করার জন্য তোমাকে পাঠাই। দুনিয়ার জীবনে দুনিয়ার বিভিন্ন রং তামাশায় মজে যাওয়ার জন্য আমি তোমাকে পাঠাইনি। আমি দুনিয়ার জীবনে তোমাকে আনন্দ, বিনোদন, আমোদ প্রমোদের জন্য তোমাকে পাঠাইনি। আমি তোমাকে দুনিয়ার জীবনে সামান্য সময়ের জন্য পাঠিয়েছি। এই দুনিয়ার জীবনে তুমি কিভাবে আল্লাহর বিধানের সম্মুখীন হও, আল্লাহর হুকুমের সম্মুখীন হও, আল্লাহর ফয়সালার সম্মুখীন হও। কখনো মানুষ তোমার স্বাচ্ছন্দ্যে দিন যাবে, কখনো মানুষ তোমার উপরে দুঃখ কষ্ট নেমে আসবে, কখনো মানুষ তোমার জান মালের ক্ষয়ক্ষতি হবে। সব সময় তুমি একের পর এক পরীক্ষায় থাকবা। কখনো মানুষ তোমার আশেপাশে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহে তুমি ভীত সন্ত্রস্ত হতে পারো, কখনো মানুষ তুমি অর্ধাহারে অনাহারে জীবন কাটাতে হতে পারে, তারপরে তোমার ইমানের উপরে, তোমার ইসলামের উপরে তোমাকে অবিচল আল্লাহ রাব্বুল জালাল ইরশাদ ফরমান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কোন ভয় দিয়ে চতুর্দিকে মুসলমান মার খাচ্ছে, গোটা কুফরি শক্তি একতাবদ্ধ হয়ে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এই ভয় দিয়ে, এই ভয়ের মাঝে তোমাকে দৃঢ় হয়ে থাকতে হবে, কুফফারদের বিরুদ্ধে অনল কাল বুনিয়ানিল মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কাপুরুষের মতো ভয়ে পালানোর তোমার সুযোগ নাই, কাপুরুষের মতো নিজের ঈমান ইসলামকে বিকিয়ে দিয়ে কুফফারি শক্তির সাথে, কুফরি শক্তির সাথে আপোষ করার তোমার কোনো সুযোগ নাই। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় আসতে পারে, অনজু, না খেয়ে থাকা লাগতে পারে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ খরচ হতে পারে, বাজেয়াপ্ত হতে পারে, ওয়াল আনফুস, তোমার সন্তানকে শহীদ করা হতে পারে, ওয়াস সামারাত, তোমার ফসলাদি জ্বালিয়ে দেওয়া হতে পারে। আল্লাহ বলতেছেন ধৈর্য ধরো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের আপনি সুসংবাদ দিয়ে দেন। আর ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীলদের যখন কোনো বিপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, না আল্লাহর কাছে কোনো ফরিয়াদ আর অভিযোগ আছে, না দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ আছে, সে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তার মুখ দিয়ে বিপদ আপদে সব সময় সে তার মুখ দিয়ে বের হয়ে আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন যখন মুমিন এমন সীসা ঢালা প্রাচীরের মতো ধৈর্যে অনড় হয়ে থাকবে, আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ বলতেছেন তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে শান্তি আর রহমত বর্ষিত থাকবে, উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হিদায়াত প্রাপ্ত। আমরা মনে করি যারা আতাত করে শান্তিতে ঘরে বসে থাকে, যারা বিভিন্ন জায়গায় আতাতের মাধ্যমে নিজের ঈমানকে জলাঞ্জলি দিয়ে দেয়, ইসলামকে জলাঞ্জলি দিয়ে দেয়, হকের ব্যাপারে আসাকিত আলাল হক শাইতানুন আখরাস, সত্য বলতে বোবা হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন যে সত্য বলতে নীরব থাকে সে হলো বোবা শয়তান। নিজেকে সত্য বলা থেকে বিরত রাখে, যে তার জান মাল এবং তার দুনিয়াবি ফায়দার জন্য এইভাবে আপোষ করে চলে, তাদের জন্য তারা হিদায়াত প্রাপ্ত না। আল্লাহ বলতেছেন যারা সর্ব অবস্থায় আল্লাহর হকের ঝান্ডাকে সমুন্নত করে জিকির করে, সর্ব অবস্থায় নিজের ঈমান ও ইসলামের উপরে অটল থাকে, কোন সময় আপোষ করতে যায় না, তারাই একমাত্র হিদায়াত প্রাপ্ত। আমরা মনে করছি অমুক মৌলবী সবার সাথে সমানভাবে তাল মিলিয়ে বলতেছে, সে তো খুব ভালো আছে। আল্লাহ বলতেছেন তারা হিদায়াত প্রাপ্ত না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা টাকার ধান্দা করে, দুনিয়াও যাদের বেশ ভালো মনে হয়, হাদিসে আসছে মান হাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতি ওয়া মান হাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, যদি কেউ দুনিয়াকে ভালোবাসে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবেই হবে, আল্লাহর নবীর বাণী। আর যদি কেউ আখিরাতকে অগ্রাধিকার দেয়, আখিরাতকে ভালোবাসে, তার দুনিয়া অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আখিরাত এবং দুনিয়া একসাথে কোন সময় পাওয়া যাবে না। ফাসির মা ইয়াবকা আলা মা ইয়াবকা, এরপরে আল্লাহর হাবিব বলেন তোমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির উপরে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির বিষয়কে অগ্রাধিকার দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও, অথচ দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো উত্তম, আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো কোয়ালিটিফুল, আখিরাতের কোয়ালিটি যত সুন্দর আখিরাত ততটা স্থায়ী। আখিরাত একজন বান্দা যখন সফলকাম হবে দুনিয়ার জিন্দেগিতে, সে যতই ব্যর্থ হোক, যতই দুঃখ কষ্টে থাকুক, আখিরাতে যে সফলকাম সেই পরকালে সফলকাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দেওয়া হলো, একমাত্র সেই সফলতা। তো বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল জালাল এই বান্দাকে হাজারো পরীক্ষা নেবেন। আল্লাহ বলতেছেন আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ,
তুমি কি মনে করছো তুমি এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াস-সাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে বান্দা, হে মানুষ, হে আমার উম্মত, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা কি মনে করছো তোমরা এমনিতেই জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম, যতক্ষণ না পর্যন্ত তোমাদের উপরে ওই দিন না আসে, মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সকলকাম বান্দাদের উপরে যেমন দুর্দিন এসেছে, এই দুর্দিন আসার আগ পর্যন্ত তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে যাবে? মাসাতুমুল বাসা, তাদের আসছে অর্থ সংকট। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকে, মানুষ মনে করে মৃগের রোগে ধরছে, অথচ পেটে কিছু নাই, অর্থ সংকটে পড়ে থাকে। সাহাবায়ে কিরাম ক্ষুধার যন্ত্রণায় একদিন না, দুই দিন না, তিন দিন না রাস্তাঘাটে করে কোনো খাবারের কিছু পায় কিনা। মাসাতুমুল বাসা ওয়াজ-যাররা, দুঃখ কষ্ট তাদেরকে লেগে থাকতো। ওয়াজুলজিলু, দুঃখ কষ্ট, অর্থ সংকট, অনাহারে খাবারের তীব্র যন্ত্রণায় তাদেরকে ওয়াজুলজিলু, তারা প্রকম্পিত হয়ে যেত। হাত্তা ইয়াকুলা আর-রাসূল, এমনকি আল্লাহর প্রেরিত রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আ, তাদের সঙ্গে রাসূলদের সঙ্গে যারা আছেন ওই ঈমানদাররাও বলতে বাধ্য হতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করছে এমনি জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন সংকট, বিভিন্ন সময় বান্দাদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাযীনা জাহাদু, তারা আল্লাহর দ্বীনের জন্য, তারা আল্লাহর জন্য, তারা হকের জন্য, তারা মানবতার পক্ষে সংগ্রাম করে, তারা মানবতার পক্ষে লড়াই করে, তারা মানবতার পক্ষে নিজের অবস্থান থেকে দাঁড়ায়। ওয়া ইয়া'লামাস সাবিরিন, তারা মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য নিজেরা বিভিন্ন দুঃখ দুর্দশায় ধৈর্য ধারণ করে। এটা আল্লাহ দেখার আগ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে জান্নাতে দান করবেন না। এজন্য আমরা মনে করছি আমি তো ভালো আছি, আমি তো বেশ, গাজায় মুসলমান মার খাচ্ছে, আরাকানে মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে, বাংলাদেশে মুসলমান মার খাচ্ছে, আলেম ওলামা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হচ্ছে, সাধারণ জনগণ নির্যাতিত হচ্ছে। পুরা পৃথিবী কোথাও মুসলমানের আমার নিরাপত্তা নাই। আর আমি মনে করছি আমার দায়িত্ব গুলি লাগলো না, আমাকে তো কোন প্রকার মামলা মোকদ্দমার শিকার আমি হইনি। এটা ইসলাম ধর্মের সংবিধানের চরম খেলাফ একটা বক্তব্য। আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর যে প্রান্তে যে মুসলমান থাকুক সব এক দেহের মতো। একটা দেহে যখন কোথাও আঘাত আসে, চোখ দিয়ে পানি অশ্রু গড়ায় পড়ে, আবার ওই দেহের আরেকটা অঙ্গ হাত দিয়ে অশ্রু মুছে যায়। ওরা গোটা পৃথিবীর মুসলমান এক দেহের মতো। কোথাও আঘাত আসবে, গোটা মুসলমান এর অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হবে, সবাই ব্যথিত হবে, আবার তার প্রতিবাদ করে এর উপসময়ে মুসলমানকে করতে হবে। আমরা যদি মনে করি আমি তো ভালো আছি, আমি তো কোনো দুর্দিনের শিকার না, আমি তো কোনো মামলা মোকদ্দমার শিকার না, আমি তো নির্যাতিত না, আমার পরিবার সেভ আছে, তাহলে আমি মুনাফিক, আমি মুসলমান না, মুসলমানের কাতারে আমি আসি নাই। আজ আমার আপনার আশেপাশে মুসলমানের লাশ, লাশের পর লাশ, লাশের সারি যাচ্ছে। আল্লাহ রাব্বুল জালাল কুরআনুল হাকীমে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাসাদিন ফিল আরদ, কেউ কাউকে হত্যা করেনি কিসাস হিসেবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করে দিল, সমস্ত মানুষকে হত্যা করে দিল। যে একজনকে হত্যা করতে পারছে সে 1000 জনকে হত্যা করা তার জন্য সহজ। যে অন্যায়ভাবে আপনার ভাইকে হত্যা করতে পারছে সে আপনাকেও হত্যা করতে পারে। একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে কেমন,
আল্লাহর কাছে একজন মানুষের মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি। পৃথিবীর কোনো কিছু দিয়ে একজন মানুষের মর্যাদা দেওয়া সম্ভব না। কাল কিয়ামতের ময়দানে দুইটা হিসাব সর্বপ্রথম হবে। একটা হলো হুকুকুল্লাহর ক্ষেত্রে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। 2 নম্বর হলো হুকুকুল ইবাদের মধ্যে বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে হত্যার হিসাব। যত গুম হয়, যত খুন হয়, বস্তা করে মানুষ ফেলে দেয়, কেউ দেখে না, পৃথিবীর কেউ দেখে না। গুম করে দেয়, এনে একেবারে ঘরের ভিতরে গুম করে হত্যা করে কোন নিদর্শন চিহ্ন পর্যন্ত বাকি রাখে না। আল্লাহ কি দেখে না? আল্লাহ রাব্বুল জালাল কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করবেন, বান্দার হত্যার বিচার করবেন। এমনকি হাদিসে আসছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল জালাল কোন শিংওয়ালা ছাগল, যদি শিংবিহীন ছাগলকে আঘাত করে, ওই শিংওয়ালা ছাগলকে এনে ওই শিংবিহীন ছাগল এর মাধ্যমে এরও বদলা নিয়ে তারপরে আল্লাহ কিয়ামতের ফয়সালা শেষ করবেন। প্রত্যেকটা জুলুমের বিচার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল জালাল। একজন মানুষ আল্লাহর নবী তওয়াফ করতেছেন কাবার প্রান্তরে, আল্লাহর নবী তওয়াফ করতেছেন আর কাবার দিকে লক্ষ্য করতে করে বলতেছেন, মা আতিয়াবাকি ওয়া মা আতিয়াবা রিহাকি, মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতাকি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিওয়াদিহি লা আযমা হুরমাতান নাস ইনদাল্লাহি মিনহু। আল্লাহ কাবার দিকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলতেছেন, হে কাবা, তুমি কতই না কত পবিত্র, তোমার ঘিরান কতই না কত পবিত্র, তুমি কতই না সম্মানিত, তোমার মর্যাদা কতই না বেশি, কিন্তু কাবা, আল্লাহর শপথ, আমি মুহাম্মাদের নফস, আমি মুহাম্মাদের জান যে আল্লাহর হাতে, ওই আল্লাহর শপথ, হে কাবা, তোর চেয়ে হাজার গুণ মর্যাদা এবং মর্তবা আল্লাহর কাছে একজন মুসলমানের, একজন মুমিন। অন্য হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, লা যাওয়ালুন নাস লা যাওয়ালুদ দুনিয়া ওয়া হাদমুল কাবা আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি মুসলিমিন। একজন মুসলমান হত্যার চেয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, কাবা ধ্বংস হয়ে যাওয়া, এটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি আল্লাহর কাছে হালকা। পুরা পৃথিবী, পুরা কাবা, আল্লাহর সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে একজন মুমিনের মর্তবা আল্লাহর কাছে বেশি। হাদিস শরীফে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মর্যাদার ব্যাপারে ইরশাদ করেন, আন্না আহলাল আরদি ওয়াস সামাই লাউ ইশতারাকু ফি কতলি মুমিনিন লা তাবাহুমুল্লাহু ফিন নারি জামিয়া। যদি আসমান জমিনের সমস্ত ফেরেশতা, সমস্ত জিন, এই আসমান জমিনের সমস্ত মানুষ একসাথে শরীক হয়ে যদি কোনো একজন মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল জালাল ওই একজন মানুষের হত্যার বদৌলতে সমস্ত ফেরেশতাকে, সমস্ত জিন জাতিকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ অন্যায়ভাবে হত্যার কারণে প্রত্যেককে আল্লাহ জাহান্নাম দিয়ে ভর্তি করে দিবেন। আল্লাহর কাছে একজন মানুষের রক্ত, আল্লাহর কাছে একজন মানুষের জান এতটা সম্মানিত, এতটা প্রিয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে দাঁড়িয়ে বলতেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা আলা হাল্লাল্লাহু আল্লাহুম্মা শাহাদ। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে, তার জীবনের শেষ ভাষণে দ্বারতহীন কণ্ঠে হাজিদের সামনে, লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে ঘোষণা দিচ্ছেন, ইন্না দিমাআকুম, হে মানুষ, তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের মাল, তোমাদের জান এবং মাল, হারামুন আলাইকুম, তোমাদের একজন আরেকজনের জন্য সম্মানিত, একজন আরেকজনের উপরে হারাম, এটাকে কেউ কোনো প্রকার খেয়ানত করতে পারবে না। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। এই কাবা শরীফের মতো, এই মক্কা নগরীর মতো সম্মানিত, এই দিনের মতো, ইয়াউমে আরাফার মতো সম্মানিত, এই জিলহজ মাসের মতো সম্মানিত
আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আল মুসলিম আখুল মুসলিম লা ইসলিমুহু ওয়া লা ইফজিলুহু ওয়া লা ইউহাক্কিরুহু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা তো দূরের কথা, কাউকে অপমানিত করার অধিকার নাই, কাউকে লাঞ্ছিত করার অধিকার নাই, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের রক্ত হারাম, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের সম্মান হারাম, সম্মান হানি করার সুযোগ নাই। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের মাল হারাম, মালে কোনো প্রকার খেয়ানত করার সুযোগ নাই। সেখানে আজ আমরা মানুষকে নির্দ্বিধায় নির্বিঘ্নে মানুষের সামনে জনপদে এই মানুষ এই মুসলমানের লাশের পর লাশ ধরেছে। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল জালাল সূরাতুন নিসার ভিতরে ইরশাদ ফরমান মান ইয়াকতুল মুমিনান, যদি কেউ কোন মুমিনকে হত্যা করে ফাজাফাউহু জাহান্নাম। আল্লাহ বলতে পারতেন শুধু এখানে ক্ষান্ত হইতে পারতেন, আল্লাহ বললেন তার ঠিকানা জাহান্নাম। শুধু ঠিকানা জাহান্নাম না, আল্লাহ আরো বলতেছেন খালিদান ফিহা, সে জান্নাতে স্থায়ী থাকবে, এখানেও জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। আল্লাহ এখনো ক্ষান্ত হননি, আল্লাহ আরো বলতেছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগ করে থাকেন, তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে পতিত হতে থাকে। এখানে আল্লাহ শেষ করেননি, আল্লাহর অভিশাপ তার উপরে লাগাতার পড়তে থাকে। ওয়া'আদ্দা লাহু আযাবান আলীমা, এরপরে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করতে থাকি। একজন মুমিন আল্লাহর কাছে কত প্রিয়, একজন মানুষ আল্লাহর কাছে কত প্রিয়। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন মান কাতালা মুআহাদান, আমাদের দেশে অনেক হিন্দু থাকে না, মুসলিম দেশে অনেক বিধর্মী আছে। আল্লাহর নবী বলেন কোন বিধর্মীকে যদি কেউ হত্যা করে লাম ইয়ারিহ রিহাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্নামা তুজাদু রিহুল জান্নাতি মিন 40 খরিফা, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। কিন্তু যদি কেউ মুসলমান তো দূরের কথা, মুমিন তো দূরের কথা, ইসলামী রাষ্ট্রে আশ্রিত কোন অমুসলিমকে যদি হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নির্বিচারে গুলি চালাও, নির্বিচারে মানুষ হত্যা করো, আর তুমি মনে করছো সব আল্লাহ দেখতেছেন না। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালু যালিমুন, জালিমরা যা করছে মনে করো না আল্লাহ এই ব্যাপারে অবগত নন, আল্লাহ এই ব্যাপারে গাফিল রয়েছে, এটা মনে করো না। জালিমরা জুলুম করুক, আল্লাহ বলেন উমলি লাকুম ইন্না কাইদি মাতিন, আমি তোমাদেরকে ঢিল দিচ্ছি, আমার চক্রান্ত অত্যন্ত কঠোর। আমি ফিরআউনকে ধ্বংস করেছি। وقال انا ربكم الاعلى فاخذه الله نكال الاخره والاولى ان في ذلك لعبره لمن يخشى। ফিরআউন থেকে শিক্ষা নাও, যে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে সেরা রব, সবচেয়ে সেরা প্রতিপালক, শ্রেষ্ঠ প্রতিপালক। ফাআখাযাহুল্লাহ, আল্লাহ তাকে পাকড়াও করলেন। নাকাল আল আখিরাতি ওয়াল উলা, দুনিয়ায় তাকে আল্লাহ দৃষ্টান্ত রাখলেন, আখিরাতে আল্লাহ তাকে দৃষ্টান্ত স্বরূপ রাখলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে ফিরআউনের শিক্ষার ভিতরে তার জন্য নসিহত রয়েছে, ফিরআউনের ঘটনার ভিতরে ফিরআউনের ধ্বংসের মধ্যে তার জন্য নসিহত রয়েছে। ওয়াফি মূসা ইয আরসালনাহু ইলা ফিরআউন, আর স্মরণ করো মুসার ঘটনার ব্যাপারে যখন আমি তাকে ফিরআউনের কাছে পাঠালাম। ফাতাওয়াল্লা ফাকালা, সে ফিরআউন বলল সাহিরুন আও মাজনুন, মুসা জাদুকর অথবা পাগল। ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন ফাআখাযনাহু ওয়া জুনুদা, আল্লাহ বললেন ফিরআউনকে আমি ছাড় দেইনি। ফিরআউন মুসলমানদেরকে তদানীন্তনকালের বনি ইসরাঈলদেরকে ফিরআউন শাস্তি দিত, ইযাবতিহুনা আবনাকুম, ছেলেদেরকে হত্যা করে ফেলতো, সামনের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করত।
তাদের হত্যা, তাদের লাশের মিছিল বসাইতো, তাদের লাশের সারি বসাইতো। নব্য ফিরাউনদের মতো বিগত ফিরাউনরাও বিগত ফিরাউনরাও যুবকদেরকে হত্যা করে দিত। অদূর ভবিষ্যতে যাদের দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে রাস্তাকে ফিরাউন বন্ধ করে দিত। আল্লাহ বললেন ফারাবাদনাহু ফিল ইয়াম, আমি তাকে সমুদ্রে নিক্ষেপ করলাম। ওহুয়া মুলিম, মরার পরে যখন মরতেছে সে তখন নিজেকে অত্যন্ত তিরস্কার করতেছে। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون, তোমরা দেখতেছিলে এই জালিম ফিরাউনের পরিণতি। আমি জালিম ফিরাউন, সে মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেল, ফিরাউন চাইলে ফিরে যেতে পারতো, সে উদ্যত আর অহংকার করেছে, সে তারপরেও মুসার পিছনে পিছনে লেগে গেছে। আমি সমুদ্রকে ফিরাউন ঢোকার আগ পর্যন্ত আগের মতোই তার রাস্তাগুলো রেখে দিলাম। সমুদ্রে ঢুকলো, পুরো ফিরাউনের সবাইকে আমি ধ্বংস করলাম। তোমরা দেখতেছিলে। যুগে যুগে যত ফিরাউন আসে, সমস্ত ফিরাউনের পরিণতি তদানীন্তনকালের মাজলুমরা অবশ্যই দেখবে। নমরুদ ছিল, হামান ছিল, সব ধ্বংস হয়ে গেছে। ফিরাউনের একজন কর্মচারী ছিল, ফিরাউনের অ্যাসিস্ট্যান্ট ছিল হামান। আল্লাহ হামানকে তার পুরো সম্পদ সহ ধ্বংস করে দিয়েছে, তার সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল নমরুদ। নমরুদের ঔদাত্য অহংকার, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল জালাল এই নমরুদকে একটা ন্যাংলা মশা দিয়া এই নমরুদের জীবনকে শান্ত করে দিয়েছেন। আল্লাহর মার হিসাবের বার, আল্লাহ যদি মারতে চান বিশাল বড় শক্তির দরকার হয় না। আল্লাহ যদি মারতে চান একটা ন্যাংলা মশা দিয়া জামানার নমরুদ এবং ফিরাউনকে ধ্বংস করতে পারেন আল্লাহ যদি চান। এই জন্য সাবধান, যুগে যুগে। আর প্রত্যেকটা ফিরাউনের মূল কাজ ছিল মিথ্যা বলা। আল্লাহ রাব্বুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। মিথ্যাবাদীদের সাথে থাকা যাবে? সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমরা সত্যকে আঁকড়ে ধরো, সত্য মানুষকে নেকের পথে নিয়ে যায় আর নেক মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়াইয়াকুমুল কিযব, তোমরা মিথ্যাকে পরিহার করো। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অশ্লীল কাজ, অন্যায় কাজের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অন্যায় কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এইজন্য আমরা সত্য বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সবচেয়ে বড় বড় গুনাহ কথাকে আমি তোমাদেরকে বলবো, তিনটা বড় গুনাহ। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আপনি বলেন সবচেয়ে বড় গুনাহ কি কি? আল্লাহর হাবিব বলেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর বড় গুনাহ হলো মানুষ তার পিতা মাতার সাথে অভদ্র আচরণ করা। তিন নম্বর বড় গুনাহ হলো ওয়াকাউলুজ জুর, মিথ্যা বলা। মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটা। ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটা, যখনই আমানত রাখা হয় খেয়ানত করে, যখনই ওয়াদা করে অঙ্গীকার করে খিলাফ করে, আর যখনই কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের আলামত স্পষ্ট বিষয় আপনার সামনে ঘটে যাবে, কিন্তু মুনাফিকরা কি করবে? এটাকেও আপনার সামনে আপনার চোখে দেখা বিষয়কেও আপনাকে মিথ্যা বলে চালিয়ে দিবে। এটাই হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল জালাল বলেন, ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। মিথ্যাকে অনুসরণ করা যাবে না। করা যাবে? করা যাবে। যারা মিথ্যা বলে তাদের অনুসরণ করা যাবে? যতই ক্ষমতাধর যাবে। হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা তাকুন লিল কাযিবি সাইয়্যিদান, কোন মিথ্যুককে তোমরা কি বলবা না? নেতা বলবা না। যদি মিথ্যুককে ফাইন তাকুনু সাইয়্যিদান, তুমি যদি তাকে নেতা বানিয়ে দাও, তাহলে তুমি কি করবা? আসখাতাল্লাহ আযজা ওয়া জাল, তাহলে তুমি আল্লাহর রাগকে চালিয়ে দিলা। কোন মৃত্যুকে নেতা বলা যাবে না, মাননীয়। আরো কত শব্দ আছে, কাউকে কোন মৃত্যুকে বলা যাবে না। সত্যবাদীদের সাথে আল্লাহ রাব্বুল জালাল থাকতে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। মিথ্যা যত বড় শক্তিধর হোক, মিথ্যা যত বড় ক্ষমতাধর হোক, মিথ্যা কোনদিন টিকতে পারবে না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালিম কখনো সফলকাম হবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব, যে মিথ্যুক আল্লাহ তাকে কখনো হিদায়াত দান করে না। হিদায়াতের জন্য, সফলতার জন্য চূড়ান্ত কথা হলো মিথ্যুক হওয়া যাবে, মিথ্যুকের অনুসারী হওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ কোনো জালিমের তোষামত করে, জালিমের কোন কথাকে চুপ থেকে অথবা ইনিয়ে বিনিয়ে সমর্থন করে, জালিমের কোন কথাকে যদি কেউ সমাজে পরিচালিত করার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন, ফানা লাস্তু মিনহু, আমি তার কোন দায় নিব না। আবু আলাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সে কাফের, সে মুনাফিক, সে কাজ্জাব, সে ইহুদি খ্রিস্টানের মতো তার জাহান্নাম হবে। সাবধান, আমরা দুনিয়ার সামান্য দিনের স্বার্থের জন্য, সামান্য দুনিয়ার জীবনে সামান্য কোন প্রকার ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা যদি আমাদের সমাজের, আমাদের আশেপাশের মুনাফিক, মিথ্যুক, ক্ষমতাধরদের চামচামি করি, তাদের গোলামি করি, তাদের কথার সত্যায়ন, তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করি, আমি আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত না, আমার নবীর উম্মতের শাফাআত আমার জন্য না, আমার নবীর উম্মতের হাতে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, হাউজে কাউসার আমার জন্য না। এই জন্য সাবধান, ফালা তুতিউল মুকাজ্জিবিন, মিথ্যুকদের অনুসরণ করা হারাম, হারাম, হারাম। কোন মিথ্যুকের অনুসরণ করা যাবে না। আজ সমাজের অবস্থা, কবি বলেন, লश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, अखबार भी तुम्हारा, लेकिन अंधेरियों का जिगर चीर कर एक नूर आएगा, अगर तुम हो फिरौन तो मूसा जरूर आएगा। কবি বলেন, সেনাবাহিনী সব তোমার, ক্ষমতা তোমার, তুমি মিথ্যাকে যদি সত্য বলে দাও, তাহলে এটা প্রকাশ করার জন্য, এটা পুরো সমাজের রন্ধে রন্ধে সমাজের মাঝে প্রচার করার জন্য সমস্ত পত্র পত্রিকাই তোমার। কিন্তু এখানে এই খেলা শেষ নয়। লেকিন আন্ধিরু কা জিগার চিরকার এক নূর জরুর আয়েগা, এই অন্ধকারের কলিজার বুক চিরে এক সত্যের আলো অবশ্যই আসবে। আবার তোমরা ফিরাউন, যদি তুমি নিজেকে ফিরাউনের মতো ক্ষমতাধর, অপরাজয় শক্তির অধিকারী মনে করো, লেকিন মুসা জরুর আয়েগা, তোমাকে ধ্বংস করার জন্য কোন মুসা আবির্ভাব অবশ্যই ঘটবে। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। ওলা তাকিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভেবে পড়া যাবে না, হিরোবল হওয়া যাবে না। যদি মুমিন হই, ওয়া আনতুমুল আ'লাউন, শেষ বিজয়, শেষ হাসি, শেষ সফলতা একমাত্র মুমিনের জন্য। সবাই মনে করছে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে কারবালার প্রান্তরে। সবাই মনে করছে হুসাইন মনে হয় পরাজয় বরণ করেছে। হুসাইন পরাজয় বরণ করে নাই। কবি বলেন, কতলে হুসাইন দর হकीकत मर गए यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। যদি মানুষ মনে করে শাপলা চত্বরে মুসলমানদেরকে এবং আলেম উলামাদেরকে হত্যা করে অন্য কেউ যদি সফলতা পেয়ে যায়, যদি মনে করে উলামা ইকরাম ব্যর্থ হয়েছে, সে ভুল করেছে। যদি মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে ইয়াজিদ সফল কাম হয়ে গেছে, জয় লাভ করে ফেলেছে, আর হুসাইন পরাজয় বরণ করেছে, সে ভুল করেছে। মূলত হুসাইনের শাহাদাত ইয়াজিদের জন্য পরাজয়। মূলত হুসাইনের মতো মাজলুমদের এমন নির্যাতনের কাছে নিজেকে সঁপে দেওয়া, মাজলুম জালিমদের সাথে একাত্মতা পোষণ না করা,
অন্যায়ের কাছে নিজেকে আপোষ না করা, এমন যখন অবস্থা তৈরি হয়, এই অবস্থার পরেই ইসলাম জিন্দা হয়, এই অবস্থার পরেই মানবতার বিজয় চলে আসে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কোন অবস্থাতে ঈমান এবং ইসলাম থেকে অবিচল অটলতা দূর হওয়া যাবে না, কোন অবস্থাতে নিজের মনোবল ভাঙা যাবে না। আল্লাহ রাব্বুল জালাল বিভিন্ন সময় পরীক্ষা নেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রত্যেকটা মানুষের রক্ত, প্রত্যেকটা মানুষের জান আর একজন মানুষের উপরে তার বদলা নেওয়া জরুরি। আপনার ভাইকে হত্যা করবে আর আপনি হত্যাকারীদের সাথে আপোষ যেভাবে করতে পারেন না, আপোষ করলে আপনি কাফের, ঠিক তদ্রুপ পৃথিবীর বুকে কোথাও কোন মুসলমান যদি মারা যায় আর আপনি যদি আপোষ করেন, আর আপনি যদি আপনার হত্যাকারীদের সাথে আপোষ করেন, তাহলে আপনিও কাফের বলে বিবেচিত হবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মানবতার পক্ষের শক্তিকে বিজয় দান করেন। আল্লাহ মাজলুমদের সহায় হন। আল্লাহ জালিমদের তার পাওনা বুঝিয়ে দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়া লা তুবqi মিনহুম আহাদা। ربنا اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. সবাই বলে আমিন।